মুসলমান বন্ধু খেয়াল করে আমার দিকে বলতেছিলাম মহিলাদের কথা। ওমা একজন ইমানদার মহিলা সম্পর্কে আমি বলতেছিলাম, বিশ্বনবী বাইতুল মুকাদ্দাস থেকে যখন আসমানের দিকে রওনা হবে, জিবরাইলকে বললেন যেখানে কিসের ঘিরান আমার নাকে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ফিরাউনের বাড়ি এক দাসী ছিল ইমানদার। ইমান আনার কারণে ফিরাউন তার দুইটা বাচ্চাকে হাত থেকে গরম তেলের ভিতরে দিয়েছিল, মাটির ভিতরে পুঁতে রাখলো। নবীজি ইমানদার মহিলার হাড় মাটিতে স্পর্শ করে না, এখনো জমিন থাকা, ওখান থেকে ফুরফুর করে এই ঘিরান বের হচ্ছে। কিয়ামত পর্যন্ত ঘিরানটা বের হবে। ইমানদার মহিলার হাড় থেকে যদি ঘিরান বের হতে পারে, আমার ভাইজান আপনারা বলুন তো, আজকে কমপ্লিট একটা ইমানদার মহিলা যার ঘরের ভিতরে আছে, বিশ্বাস করেন তার ইহকাল এবং পরকাল ধন্য হয়ে গেছে। ঠিক কিনা? ঠান্ডার সময় যদি স্বামী স্ত্রী শুয়ে আছে পৌষ মাস, স্ত্রীরা 3টার সময় পাশ থেকে চলে যায় 1 ঘন্টা, স্বামী সন্দেহ হবে কিনা? স্বামীর মেজাজটা খারাপ, আমার স্ত্রী কোথায় যায়। একদিন উনি ঘাপটি মেরে শুয়ে আছে, আজকে তোকে ধরবো। রাত 3টার সময় স্ত্রী যখন উঠেছে, স্বামী বেচারা আস্তে আস্তে করে পিছনে যায়, দেখে পাশে একটা রুমের ভিতরে ঢুকিয়ে স্ত্রী গুনগুন গুনগুন করে কার সাথে গল্প করতেছে। ওনার মেজাজটা খারাপ হয়ে গেল। একটা দাও এনে দাঁড়িয়ে আছে যে আজকে তোকে জবাই করবো। আমার বাড়ি থেকে আমার খাওয়া দাওয়া করে আমার পোশাক করে পরপুরুষ নিয়ে ঘরের ভিতরে গল্প করবি রাত 3টার সময়, আমি তোকে ছাড়বো না। 1 ঘন্টা অপেক্ষা করে ধৈর্যের বাঁধ যখন ভেঙে গেছে, একটা লাঠি দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেছে। বন্ধু আমার ঘরের ভিতরে ঢুকে দেখে অন্ধকার, স্ত্রী গুনগুন গুনগুন করে গল্প করে, গল্প বন্ধ হয় না। স্বামীর মেজাজটা আরো খারাপ হলো, হায় গায়ে কি সাহস। আমি ঘরের ভিতরে ঢুকলাম, তারপর গেলে কোনো ভয় না। এবার লাইট যখন জ্বালাইছে, লাইট জ্বালায় দেখে ঘরের ভিতরে কোনো পুরুষ না, আল্লাহর ওলি ইমানদার মহিলা। রাত 3টার সময় স্বামীকে ঘুমায় রেখে পাশ থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে উজু করে পার্শ্ববর্তী রুমের ভিতরে ঢুকে যায়, নামাজ বিছায়া তাহাজ্জুদের 4 রাকাত নামাজ পড়ে গুনগুন গুনগুন করে স্বামীর হেদায়েতের জন্য আল্লাহর কাছে বসে বসে কাঁদতেছে। বন্ধুরা আমার, স্বামী বেচারা অবাক হয়ে গেল, হায় হায় কাকে মারতে আসলাম, কি মনে করলাম। আমার স্ত্রী আমার পাশ থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আর 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, মালিক আমার মা নাই, বাড়ির পেশে এসে আমাকে বাসা বাসা বলে ডাকবে। আমার আব্বা নাই, মোবাইলে আমাকে মা মা বলে ডাকবে। আমার পৃথিবীতে কেউ নাই। আয় রব্বুল আলামিন, আমার স্বামীরে কি আপনি পারেন না ভালো করে দিতে? আমার স্বামী নামাজ পড়ে না, আমার স্বামী একজন সুদখোর, আমার স্বামী কথায় কথা আমাকে মারে। আয় আল্লাহ, আপনি কি পারেন না আমার স্বামীর হেদায়েত দিতে? রাত্রিবেলা জ্বলন্ত তিনি আমার ভাইদের একজন মা এইভাবে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে স্বামীর হেদায়েতের ব্যবস্থা হয়ে গেছে। শরীরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। মাথার পরে হাত দিয়ে বলে, বিবি রে আর দোয়া করা লাগবে না। যে স্ত্রী 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে প্রতিদিন আমার মতো গুনাহগারের জন্য এইভাবে কাঁদে দোয়া করে, আমার আল্লাহকে হেদায়েত না দিয়ে আর বসে থাকবে, কথা দিলাম জীবনে আর 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহু আকবার। আর কোনদিন তোরে মারবো না, কথা দিলাম আর কোনদিন তোর সাথে খারাপ ব্যবহার করবো না। স্ত্রী রে আমার উজু করা শিখায় দেয় না, আমিও তোর সাথে নামাজ পড়তে বসে যাব। আমার মুসলমান বন্ধু, এই জন্য মা বন্ধুর জীবনে মা, আজকে তোমার স্বামী যতই খারাপ হোক না কেন, আল্লাহু আকবার, অন্যায় ভাবে যদি তোমার গায়ে আঘাত করে, তোমার শরীরে যেখানে মারবে জাহান্নামের আগুনগুলো ওইখানে লাগবে না। ও মা, জাহান্নামের আগুনের চেয়ে দুনিয়ার কষ্ট তো ছোট। একটু ধৈর্য ধরো। যদি বড় নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদো, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদো, একদিন না একদিন তোমার স্বামীর জীবনের পরিবর্তন আসবে তোমার হাতে, তোমার চোখের পানির কারণে। জোরে বলুন কথা ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম
অনুসরণ নামক আলোচনাটা কোরআনুল কারীমের সূরাতুত তাওবা, জোরে বলেন সূরাটার নাম কি? আমার বন্ধু 75 নম্বর আয়াতে কারিমা দেখবেন অনুসরণ কাকে বলে। আল্লাহ পাক এই আয়াতখানা হযরত সালাবাতু আনসারী নামক একজন সাহাবীর জন্য আল্লাহু আকবার আল্লাহ নাযিল করেছেন। নাম হলো হযরত সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু আনহু। আমি তাফসীরে দেখলাম আল্লাহ নবীর সাহাবী 3 দিন পরে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য সম্পদ বেড়ে যায়। আল্লাহ নবী 3 দিন বললেন না তোমার সম্পদ বাড়ানো লাগবে না। চতুর্থ দিন নবীজি দোয়া করলেন, আল্লাহ নবীর দোয়ার কারণে তার সম্পদ বেড়ে গেল। বন্ধুরা আমার এমন সম্পদ বেড়েছে 5 ওয়াক্ত নামাজ আগে মসজিদে পড়তো, এখন আর 3 ওয়াক্তের বেশি পড়তে পারে না। সম্পদ বাড়তে বাড়তে ব্যবসা বাণিজ্য বাড়তে বাড়তে মদিনার বাইরে জায়গা কিনেছে, এখন আর মদিনায় থেকে মদিনায় নামাজ পড়তে আসতে পারে না। যাকাতের আয়াত নাযিল হলো, আল্লাহ নবী বললেন দুইজন সাহাবীকে যাও 1 লাখ টাকায় 2,500 টাকা, 1000 টাকায় 25 টাকা এই হারে যাকাত তার কাছ থেকে নিয়ে আসো। যখনই প্রস্তাব দিল হিসাব করে দেখে কোটি কোটি টাকা হয়ে গেছে। একটা কথা সর্বপ্রথম বলেছে যেটা তো জিজিয়া পর জোর করে আদায় করা হচ্ছে, এখন দিতে পারবো না, পরে হিসাব করে দেখা যাবে। আমার ভাইয়েরা এইভাবে আল্লাহ নবীর সাহাবীদেরকে 2 দিন পর্যন্ত বের করে দিল। বন্ধুরা আমার পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওর যাকাতের টাকা বন্ধ হলো। আল্লাহর নবী নেই, হযরত আবু বকর নেই, ওমর যাকাতের টাকা নিল না। পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী হয়ে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে তার দান বন্ধ হয়ে যায়। আজকে আমাদের সমাজে অনেক মানুষের দাড়ি টুপি তাসবিহ তালিল সব ঠিক আছে, কিন্তু বাবা ওর দেখবেন কুরবানির সময় কুরবানি করে না, হজ ফরজ হয়েছে এখানে 10 বছর আগে হজ করে না। এইরকম 2-1 ইমানদার মুসলমান আছে না? না, রাসূল বলেছে তোমার হজ ফরজ হয়েছে, হজ না করে যদি মারা যাও তুমি ইহুদি হয়ে মরো আর নাসারা হয়ে মরো, আল্লাহর কোনো আসে যায় না। সুতরাং ওই হিসাব করে যে কুরবানি করলে গোশত পাবো ভাগ বটরা করে 7 কেজি, আর কুরবানি না করলে পাবো 10 কেজি, এই 3 কেজি আমি লস করবো কেন? শুনে নাও, পৃথিবীতে কেউ হলো মালদার আর কেউ হলো মালের চকিদার। কথাটা কি বললাম? কেউ মালদার আর কেউ হলো মালের চকিদার। মালদার কাকে বলে? যার মাল তার সাথে কবরে যায়, যার মাল হাসরের ময়দানে যাবে, ওই মাল তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আর মালের চকিদার কারা? কোটি কোটি টাকার সম্পদ, অর্থ সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছে, কিন্তু এই মাল সে দুনিয়াতে খাইতে পারে নাই, ভালো মন্দ পড়তে পারে নাই। মরণের সময় দলিল রেখে গেছে আর একজনের নামে, নাম পরিবর্তন হয়ে গেছে। একে বলা হয় মালের চকিদার। জোরে বলেন কি বলা হয়? একে বলা হয় মালের চকিদার। আমি মাহফিল কমিটিকে বলেছিলাম ভাই মাহফিলে কোনো কালেকশন আছে কিনা? বললেন হুজুর না, আমাদের মাহফিলে কোনো কালেকশন নাই। এলাকার কিছু যুবক ছেলেরা আজকে কবরস্থানের জন্য আজকে যে অনুষ্ঠান করেছে, আমার ভাইরা আমি মনে করি এরা যে আজকের এই অর্থটা ব্যয় করলো, আজকে এই কোরআনের মাহফিলের জন্য যে টাকা পয়সা খরচ করেছে, আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছে, বিশ্বাস করেন ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থকে পাহাড় সমান নেকি বানাই দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা আমার, এই জন্য শেষের দিকে আমি চলে গেলাম। শুধুমাত্র একটি কথা আমি আপনাদের বলে যাই, আমি জানি যে আলোচনা করলে আপনারা কেউ যাবেন না, কারণ শুনতে আপনাদের ভালো লাগে, আর বিশেষ করে সত্য কথাগুলো মুসলমানরা বেশি পছন্দ করে, ঠিক কিনা কম? কারণ সত্যের পথে গান গাই বলে মোরা বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমরা বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাদের মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাদের জঙ্গিবাদী। কেন বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলুন ঠিক কিনা? কি মনে করে বসে নরবুজান, দাড়ি টুপি দেখলেই তালেবান, আবার সিংহের চেয়ে বেশি ভয় পায়, আবার সিংহের চেয়ে বেশি ভয় পায়, মাথায় পাকড়ি দেখে যদি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ যে কথাটা আমি আপনাকে বলবো সেটা হলো এই, আমি তাফসীরের ভিতরে দেখলাম যে কিয়ামতের ময়দানে একটা ছেলেকে যখন বলা হবে জাহান্নামে যা, মা বোনেরা খেয়াল করেন, এই ছেলেটা বলবে আমি জান্নাতে জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামে যদি যেতে হয় আমার মাকে দিতে হবে, ওই মায়ের বুকের পরে একটা পা রেখে আর একটা পা জাহান্নামের ভিতরে দেব। কেন? মা কোনোদিন মক্তবে পাঠানোর কথা বলে নেই। আমার মা অন্যান্য মা গুলা মাদ্রাসা পর্যন্ত নিয়ে গেছে, মক্তবে আগাই দিয়ে আসছে, আমার মা কোনোদিন এটা করে নাই, বরং ছোটবেলা থেকে মোবাইল হাতে ধরাই দিয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে, গানের মাস্টার রেখেছে, নাচের মাস্টার রেখেছে। ওই মাকে দাও, ওই মায়ের বুকের পরে পা দিয়ে জাহান্নামে যাবে। এবার বলা হবে মা কি আনা হলো,
এবার ছেলেটা বলবে বাবা কোথায়, বাবাকে দেন। বাবার বুকের পরে একটা পা দিয়ে তারপরে জাহান্নামে যাব, আগে যাব না। বাবা কি করেছে? আমার বাবা কোনোদিন আল্লাহু আকবার এত লোক বুঝাইছে, ছেলেটারে কোনোদিন একটু আল্লাহর রাস্তায়, দিনের রাস্তায় দেয় নাই, কোনোদিন তার সেনার ভিতরে একটু কোরআন শেখায় নাই। আমার মুসলমান বন্ধুরি, এই বাবা আমার বুকের পরে পা না দিয়া সন্তান সেদিন জাহান্নামে যাবে না। পক্ষান্তরে একজন কোরআনের হাফেজ, একজন আলেমকে বলা হবে জান্নাতে যাও, ইচ্ছে করলে দৌড় দিয়ে জান্নাতে যেতে পারবে। ডাক দিয়ে বলবে যাও না কেন? ছেলেটা বলবে না না, সেই জনম দুঃখিনী মা কই, মা ছাড়া আজকে জান্নাতে যাব না। কারণ যেদিন পেটে গিয়েছিল একটা সন্তান, 3 মাস পর্যন্ত একজন মা পানি পর্যন্ত বমি করে উঠাই দিয়েছে, পানিও খাইতে পারে না। যেই না বাচ্চার বয়স 7 মাস, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে একটা সন্তান পেটের ভিতরে এত নড়াচড়া করে, ওই সন্তানটা 10 মাস পর্যন্ত মায়ের পেটে 4500-এর বেশি লাথি মারে। তার ভিতরে 3টা বড় লাথি খায়, যাতে মা অনেক সময় অজ্ঞান হয়ে যায়, ডেলিভারির সময় একটা লাথি খায়। আমার মুসলমান বন্ধু, ওই জনম দুঃখিনী মা কই, সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে সেদিন মার গাড়ি লাগে না, দৌড়াইয়া হাসপাতালে চলে যায়। আব্বা মারতে গেলে আসলার ভিতরে নিয়ে নিজে মাইকায় সন্তানকে গাইতে দেয় না। এই মা ছাড়া তো জান্নাতে যাব না, মাকে আনা হবে। এবার বলা হবে আমার আব্বা কই, আব্বাকে ছাড়া তো আমি জান্নাতে যাব না। কি করেছে তোমার আব্বা? বলে রব্বুল আলামিন, আব্বা যে কত বড় বটগাছ, ওই কবরস্থানে যে আব্বারা শুয়ে আছে, সেই সন্তান জানে আব্বা কেমন। ঈদের দিন টাকা নাই, ঋণ করে ছেলেকে সুন্দর পোশাক কিনে দিয়া আব্বা এমন অবস্থা ঈদগায় গেছে, আব্বার জামার দিকে তাকায় দেখা গেছে 5টা তালি দেওয়া। আব্বা জান তালি দেওয়া জামা গায়ে দিতে লজ্জা করে না, সন্তানকে পুরনো জামা গায়ে দিয়ে দিন নামাজে নেয় না। আমার ভাইরা, সেদিন আমি অবাক হয়ে গেলাম। এক রিক্সা চালক, ভ্যান ওলা, আব্বার টাকা নাই, এসএসসি পরীক্ষা দেবে, ছেলে ফর্ম ফিল আপ করবে, 2 ব্যাগ রক্ত খুলনা মেডিকেলে বিক্রি করে ওই টাকা ছেলের মোবাইলে পাঠাইছে ফর্ম ফিল আপ করার জন্য। ও মুসলমান, রক্ত বিক্রি করে যে আব্বা সন্তানকে ফর্ম ফিল আপের জন্য টাকা দেয়, একটু হিসাব করে দেখেন, খাটতে খাটতে শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, কোনোদিন সন্তানকে অভিশাপ দেয় না। তারপর অনেক কুলাঙ্গার সন্তান আছে, একই ছাদের নিচে বাস করে, 7 মাস 1 বছর আব্বা মার সাথে কথা বলে না। আব্বা যখন রাস্তা দিয়ে যায়, ছেলেটা মোবাইল কানে ধরে অ্যাক্টিং করে যে কথা যাতে না বলে লাগে। ভাইজান রে, আড়ালে যায় এত চোখের পানি ছেড়ে দিয়ে কান্দের বলে মালিক, সন্তান যদি আব্বার সাথে মার সাথে কথা বন্ধ দেয়, এর মতো কষ্ট, এর মতো যন্ত্রণা পৃথিবীতে আর হতে পারে না।